এবং আপনি যদি ডাবল থ্রি পিস কাটিং করতে চান এবং 34 থেকে 35 ইঞ্চি বডি কামিজ কাটিং করতে চান এবং কত সহজে করা যায় আপনাদের দেখাবো। তো ভিডিওটি স্ক্রিন না করে পুরো ভিডিও দেখবেন, অবশ্যই আপনি এদের কাটিং খুব সহজে শিখতে পারবেন। তো আমরা সর্বপ্রথম আস্তরের কাপড় কাটিং করে আপনাদের এবং পার্ট বাই পার্ট কাটিং করে দেখাবো। তো ভিডিওটি অবশ্যই আপনার জন্য এবং আপনি যে নতুন নতুন ভিডিও অবশ্যই আপনার জন্য এবং আপনি খুব সহজে শিখতে পারবেন। চলুন আমরা কাটিং এ চলে যাব। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনাদের 35 ইঞ্চি বডি কামিজের ডাবল সেট ডাবল থ্রি পিস কিভাবে কাটিং করবেন, জর্জেট থ্রি পিস। তো আমরা প্রথমত আস্তর কাটবো, আস্তর দিয়ে কিভাবে আপনি ডাবল থ্রি পিস কে কাটিং করে নেবেন এবং এটু যেটা আপনাকে দেখতে হবে, ভিডিওটি স্ক্রিন না করে পুরো ভিডিও দেখবেন, তাহলে অবশ্যই আপনি কাটিংটি খুব সহজে নিতে পারবেন। নেওয়ার পর আমরা তো এই জায়গায় আমরা আস্তরের কাপড়টি আছে, এই জায়গা থেকে আমরা আস্তরের কাপড়টিকে ভাঁজ খুলে নিব। তো এই ভাঁজটি সুন্দর করে আপনাকে খুলে নিতে হবে। খুলে নিয়ে আপনাকে এই জায়গা থেকে লক্ষ্য করতে হবে। তো এটা কাপড় যেহেতু আস্তরের কাপড় থাকে 1.5 গজ কাপড়, সেই 1.5 গজ কাপড় দিয়ে আপনার কিভাবে ভিতরে আস্তরের কাপড় দিয়ে আপনি কামিজ কাটিং করবেন। তো আপনাকে সর্বপ্রথমে এই কাপড় দিয়ে আপনি কামিজ কাটিং করে নিলে আপনার কাটিংটি খুব সহজ হবে। তো আপনাকে এই জায়গা থেকে মাপ বের করে নিয়ে এবং কাটিং করে নিয়ে আপনি পার্ট পরে সামনের পার্ট পিছনের পার্টটি কাটিং করতে পারবেন। তো এই জায়গা থেকে আমি সহজভাবে আপনাকে বোঝাবো। তো এই কাপড়টাকে আমরা সুন্দর করে এই জায়গা থেকে ডাবল করে নিয়েছি। তো ডাবল করে নেওয়ার পর তো এই কাপড়টাকে সুন্দর করে আমরা 4 পার্ট এক জায়গায় করে নেব। তো এই 4 পার্ট এক জায়গায় করে নেওয়ার পর যেহেতু এই 8 রাউন্ড সেটা থাকবে আপনার দিকে এবং খোলা সাইড থাকবে সামন দিকে। তো এইভাবে কাপড়টি সুন্দর করে ভাঁজ করে নেওয়ার পর আমরা মেজারমেন্ট করব। তো এই জায়গা থেকে যেহেতু লম্বা দিব 40 ইঞ্চি পরিমাণ, তো এটা লম্বা হবে, এটা আছে আপনার 40 যদি হয় সেক্ষেত্রে আপনাকে আস্তরের কাপড়টি আপনার জামা থেকে মিনিমাম আপনাকে 4 থেকে 5 ইঞ্চি পরিমাণ ভিতরে শর্ট রাখতে হবে। সেই ক্ষেত্রে আমরা এই জায়গা থেকে মেজারমেন্টটি করে নিয়ে আমরা নিচের দিকে মেজারমেন্টটি মিল করে নিব। তো এই জায়গা থেকে আমরা সর্বপ্রথম যে কাজটি করব, উপর দিকে আমরা দাগগুলো করে নেব। তো আমরা এই জায়গা থেকে পোটের এই জায়গা থেকে আমরা দাগগুলো করে নেব। এই জায়গা থেকে আমরা সর্বপ্রথম একটা দাগ দিব কাটিং এর ক্ষেত্রে, আরেকটা দিব আমরা শিলার জন্য। এই দুটি দাগ আমরা অবশ্যই উপর দিকে করে নিব। নেওয়ার পর আমরা এই জায়গা থেকে গলার মেজারমেন্টটি করে নিব। গলার পাশে নিব এটা আমরা 2.5 ইঞ্চি পরিমাণ এবং পোট নিব মোট আমরা এটা 5.7 ইঞ্চি আমরা মোট পুটটি আমরা একটা দাগ করে নেব। তো এই জায়গা থেকে আমরা মোহরার যে মাপটি আছে আমরা 6 ইঞ্চি 2 পয়েন্ট আমরা একটা দাগ করে নেব এবং এই জায়গা থেকে আমরা নিব কোমরের মাপটি 13 ইঞ্চি পরিমাণ এবং এই জায়গা থেকে হিপের মাপ নেব আমরা 20 ইঞ্চি পরিমাণ। তো এই দাগটি করে নেওয়ার পর আমরা সুন্দর করে এই জায়গা থেকে অবশ্যই দাগগুলো সোজা করে টেনে নিতে হবে। তো দাগগুলো অবশ্যই আপনারা এভাবে সোজা করে টেনে নেবেন। তো এই দাগগুলো টেনে নেওয়ার পর হাতার যে মোহরির যে মাপটি আছে সেই থেকে আমরা সোজা করে সাইড মেজারমেন্টটি ভাবে করে নেবেন। তো এই মেজারমেন্টটি করে নেওয়ার পর আমরা চলে যাবো বডির মাপে। তো বডি নিব আমরা 35 ইঞ্চি, তো 35কে আমরা 4 ভাগ করে 1 ভাগ নিব 15.9 ইঞ্চি। তো 15.9 একটা দাগ করে নেব এবং বাড়তি নিব সাইডে আমরা 6 ইঞ্চি পরিমাণ। তো কোমরের যে মাপটি আছে আমরা কোমর মাপটি দেবো 30 ইঞ্চি। তো 30কে 4 ভাগ করে 1 ভাগ নিব আমরা 7.5 ইঞ্চি এবং এই জায়গা থেকে বাড়তি নিব আমরা 6 ইঞ্চি পরিমাণ। তো হিপের মাপ দেবো এটা আমরা 35 ইঞ্চি। তো 35কে 4 ভাগ করে 1 ভাগ নিব 15.9 ইঞ্চি। আমরা বাড়তি নেব সাইডে 6 ইঞ্চি পরিমাণ এবং আমরা আমরা যে ঘের ব্যবহার করব নিচের দিকে, সেই ঘেরের মাধ্যমে আমরা এই জায়গা থেকে 24 ইঞ্চি। তো 24কে আমরা 2 ভাগ করে 1 ভাগ নেব 12 ইঞ্চি, বাড়তি নেব আমরা 1 ইঞ্চি পরিমাণ। তো এই দাগটি করে নেওয়ার পর আমরা এদিকে বডির যে শেপ কাট আছে শেপ কাট দিয়ে সুন্দর করে এইভাবে মেজারমেন্টটি আপনাকে করে নিতে হবে এবং বাড়তি মেজারমেন্ট আমরা এই জায়গা থেকে এক জায়গা থেকে করে নিব। এই জায়গাতে করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে সাইডের যে মেজারমেন্টটি আছে হিপের দিকে আমরা এই জায়গা থেকে মেজারমেন্টটি এইভাবে টেনে নিব। তো অবশ্যই আপনাকে এভাবে মেজারমেন্টটি টেনে নিতে হবে এবং সাইডে যে আপনার ঘেরের সাইড আছে সেই সাইডে আপনি মেজারমেন্টটি এভাবে অবশ্যই টেনে নেবেন এবং বাড়তি যে মেজারমেন্টটি আছে আমরা এটাও টেনে নিব। তো আমরা এখন এই জায়গা থেকে যে হাতার যে মোহরির যে শেপ দিতে হবে শেপটা আমি কিভাবে দিব, এই জায়গা থেকে আপনি অবশ্যই কোনো একটা দাগ করিয়ে নেবেন। যদি আপনার কাটিং ক্ষেত্রে সমস্যা হয় সেক্ষেত্রে আপনি একটা মেজারমেন্ট করে নেবেন। করে নেওয়ার পর আপনি এই জায়গা থেকে আপনি 1.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ করে নেবেন। যেহেতু আমি তালপাট ব্যবহার করি সেক্ষেত্রে আমাকে এই জায়গাতে মেজারমেন্টটি করে নিই। পরে আমরা যখন তালপাট কাটিং করি সেক্ষেত্রে আমরা পরে আমরা 1 ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে আমরা তালপাটটি কাটিং করে নেবো। তো আমরা এই জায়গাতে একটা দাগ একটা আইডিয়া সবসময় করে নেব। করে নেওয়ার পর এই জায়গাতে মেজারমেন্টটি করে নিতে হবে। তো আমরা এই জায়গা থেকে ধরে মাঝখান থেকে ধরে আমরা এইভাবে মেজারমেন্টটি এই জায়গা থেকে মিল করে আমরা মেজারমেন্ট উঠিয়ে নিব। তো মেজারমেন্ট আপনি এইভাবে করে নিয়ে আপনি কাটিংটি সর্বপ্রথম করে নিতে হবে। এই জায়গা থেকে 1 ইঞ্চি পরিমাণ আর ডাউন হবে, সেক্ষেত্রে আপনার 37 হবে। এত লম্বা নেব 40 ইঞ্চি লম্বা জামার মাপটি ফিক্সড একবারে করে নিব। তো এই জায়গা থেকে আমি সর্বপ্রথম কাটিং করে নিব। তো আমরা নিচের যে ভিতরে যে আস্তরের কাপড়টি আছে আমরা নিচের দিকে এই জায়গাতে হালকা করে আমরা শেপ দিয়ে একটু কাটিং করে নেব। তো সাইডে আমরা নিচের দিকে একটু শেপ দিয়ে কাটিং করে নেব। তো আমরা চিহ্নগুলো এই জায়গাতে আমরা সুন্দর করে এভাবে চিহ্নগুলো করে নেব।
তো আমরা এই জায়গা থেকে যে পার্ট ভিতরের পার্টটি কাটিং করলাম, এখন আমরা যে সামনের পার্ট পিছনের পার্ট মেন পার্টগুলো কাটিং করব, এটা আমরা কিভাবে কাটিং করব এই জায়গাটি লক্ষ্য করবেন। তো কাপড়টি সুন্দর করে আপনাকে কাপড়টি এভাবে খুলে নিয়ে কাপড়টি অবশ্যই আপনাকে কাপড়টি ডাবল করে নিতে হবে। পিছন পার্টটি ভাঁজ করে নিলাম, পিছন পার্টটি সুন্দর করে এভাবে ভাঁজ করে নিয়ে আপনাকে, তো আমাদের সামনে পার্ট এটি সামনে পার্ট হবে, সেই সামনে পার্টটি যত এই জায়গায় ডিজাইন করা আছে সেই ডিজাইনটি আপনি মিডিল চিহ্ন ঠিক রেখে আপনাকে এটাও ডাবল ভাঁজ করে নিতে হবে। তো কাপড়টি আপনি সুন্দর করে এভাবে বিছিয়ে নিতে হবে। বিছিয়ে নেওয়ার পর সাইড থেকে যে কাপড়টি আছে অবশিষ্ট এই কাপড় থেকে আমরা হাতা কাপড়টি বের করব। তো আমরা এখন এই জায়গা থেকে দুই পার্টে আমরা বিছিয়ে নিলাম, সুন্দর করে দুই পার্টে আপনাকে বিছিয়ে নিতে হবে। তো আমরা এইভাবে সুন্দর করে কাপড়টি উপর দিকে ভাঁজ করে নিব। তো আমরা আস্তরে যে কাপড়টি আছে সুন্দর করে কাপড়টি এবং আমাদের কামিজের কাপড়টি আছে এই কাপড়ের উপরে আমরা আস্তরে কাপড়টি সর্বপ্রথম কাটিং করে নিই, এইভাবে বিছিয়ে নিয়ে আমরা কাটিং করে নিব। তাহলে খুব সহজে আমরা ডাবল থ্রি পিস এভাবে কাটিং করতে পারবো। যারা নতুন আছে তাদের জন্য খুব সহজভাবে এই কাটিংটি করে দেখানো। তো আমরা এই কাটিংটি করে দেখালাম। তো এই জায়গাতে এখন লম্বা মাপটি আছে, তো এই জায়গাতে লম্বা মাপটি ফিক্সড আমরা লম্বা মাপটি নিয়ে নেবো। এখন লম্বা মাপ নিব এই জায়গা থেকে আমরা 40 ইঞ্চি, তো বাড়তি নিব নিচে আমরা 1 ইঞ্চি পরিমাণ। তো এই মেজারমেন্টটি আমাদের সুন্দর করে এভাবে সাইড অবশ্যই এভাবে মেজারমেন্টটি করে নিতে হবে। আমরা বাড়তি যে মেজারমেন্টটি আছে এবং মেন যে শিলার জন্য দেবো এবং ভাঙার যে আছে এটা দুইটি দেখে আমরা সুন্দর করে নেব। তো করে নিয়ে আমরা এই জায়গাতে কাপড়টি সুন্দর করে বিছিয়ে নিয়ে আমরা এখন কাটিং করে নেব। ভিতরে আস্তর কাপড় দিয়ে আমরা এইভাবে পার্টগুলো কাটিং করে নিব। তো এই জায়গায় আপনার যে কাপড়টি আছে নিচে যে ডিজাইন কাপড়টি হবে সেই ডিজাইনের কাপড়টি আমরা এই জায়গা থেকে বিছিয়ে নিয়ে আমরা এই জায়গা থেকে ফিক্সড ভাবে আমরা লাগিয়ে নিব। যেহেতু কাপড়টি বেশি আছে সেক্ষেত্রে আমরা খালি বসিয়ে দিলেই হয়ে যাবে। তো আমরা এই জায়গা থেকে যে আমরা তালপাটে যে কাটিং করে নিই, তো আমরা এই কাপড়টি যেহেতু উঠিয়ে নিয়ে আমরা যে বডির যে বডি পার্ট যে কাপড়টি আছে এই জায়গাতে আমরা তালপাটটি কাটিং করতে হবে। তো আমরা আস্তরে কাটিং করব না, আমরা করব বডি পার্টে কাটিংটি তারপর কাটিং করে নিব। তো এই জায়গা থেকে আমরা সুন্দর করে এভাবে কাটিংটি করে নিতে হবে। তো এইভাবে তালপাটটি আপনি কাটিং করে নেবেন। তো কাটিং করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন আপনারা যেহেতু গলার এটা ডিজাইন করা আছে, এমব্রয়ডারি করা গলা আছে, সেই ক্ষেত্রে আপনার মাপ অনুযায়ী আপনি এইভাবে সাইজ করে নিয়ে আপনার গলাটি এই জায়গায় সেট করে নিতে হবে। তো আপনাকে ঠিক এই নিয়মে আপনার সেট করে নিতে হবে। আপনার যতটুকু গলা লাগবে ততটুকু পরিমাণ আপনি গলাটি নিয়ে সেট করে নেবেন এবং পিছন পাটে যে গলাটি লাগবে সেটা আমরা কাটিং করে আপনাদের দেখাবো। তার আগে আমরা হাতা কাটিং এ চলে যাব। তো এই জায়গা থেকে যে কাপড়টি সাইড থেকে বের হয়েছে এই কাপড়টাকে সুন্দর করে আমরা এই জায়গা থেকে ডাবল করে নিব। ডাবল করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে আবার আরেক ভাঁজ দিয়ে 4 পার্ট এক জায়গায় করে নিব। এভাবে আপনাদের কাপড়টি সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। তো ভাঁজ করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে একটি শিলের দাগ দেবো, কাটিং এর দাগ, এবং একটি দেবো শিলের দাগ। তো এই জায়গা থেকে আমরা চলে যাবো লাম্বার দিকে। লাম্বা নিব এটা আমরা 2 ইঞ্চি পরিমাণ, তো 14 একটা দাগ করে নেব এবং 1/2 ইঞ্চি আমরা দেবো শিলের জন্য, যেহেতু এমব্রয়ডারি ডিজাইন আছে সেক্ষেত্রে আমরা আসলে বসিয়ে নেবো, সেক্ষেত্রে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি নিব এটা। তো এই জায়গা থেকে হাতার মধ্যে যে শেপ ডাউনটি দিব আমরা 4.5 ইঞ্চি পরিমাণ একটা শেপ ডাউন দিব। তো দেওয়ার পর আমরা এই শেপ ডাউনের দাগটি যে আছে এই দাগটি আপনাকে সোজা করে দাগ করে নিতে হবে। এই জায়গা থেকে হাতার মুখের দিকে আপনাকে দাগটি দুটি দাগ আপনাকে করে নিতে হবে। তো দাগগুলো এভাবে করে নিয়ে আমরা এই জায়গাতে একটা মেজারমেন্ট করব। এই জায়গাতে মেজারমেন্ট করতে হবে আপনাকে 5.7 ইঞ্চি পরিমাণ একটা মেজারমেন্ট করে নিব। এই জায়গা থেকে হাতার লুজ দিব আমরা এটা 10 ইঞ্চি পরিমাণ। তো 10কে 2 ভাগ করে 1 ভাগ নিব আমরা 5 ইঞ্চি। এই জায়গা থেকে আমরা বাড়তি নিব আমরা 1 থেকে 6 ইঞ্চি পরিমাণ বাড়তি নিব। তো এই বাড়তি নিয়ে আমরা এই জায়গা থেকে শেপ কাট দিয়ে সুন্দর করে আমাদের এই জায়গা থেকে হাতার দিকে আমাদের শেপ করে নিতে হবে। এই জায়গা থেকে বাড়তির জন্য আমরা এই জায়গাটা দাগ করে নিব। তো এই দাগগুলো অবশ্যই আপনারা করে নেবেন। করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে মেজারমেন্টটি করে নিয়ে আপনি কাটিং করে নেবেন। তো এভাবে আপনাকে হাতা কাটিং করতে হবে। তো আমরা এই জায়গা থেকে কাটিং করে নেব। তো সামনে যত লেস হবে এটা একটা লেস আছে, সেই ক্ষেত্রে আপনাকে লেসটি আপনাকে এই জায়গায় আমরা বসিয়ে নেব। আমরা কাটিং করার সময় সাইজ করে নেবো ওগুলা। তো এই জায়গা থেকে আমাদের ভিতরে যে আস্তরের কাপড় দিতে হবে, হাতার মধ্যে শর্ট আমরা আস্তরের কাপড়টি ভিতরে ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা এই জায়গা থেকে যে কাপড়টি সাইড থেকে বের হচ্ছে সেই কাপড় দিয়ে আমরা হাতাটি কাটিং করে নেব। তো এই কাপড়টি খুলে নিয়ে কাপড়টিও সুন্দর করে আপনার ডাবল ভাঁজ করে নিতে হবে। তো কাপড়টি আমরা এভাবে সুন্দর করে এভাবে ভাঁজ করে নিব। এভাবে 4 পার্ট এক জায়গায় করে নিয়ে আমরা সামন দিকে সোজা করে নিব।
যতটুকু হবে ততটুকু আপনি দিতে পারবেন, যেহেতু কাপড় শর্ট সেক্ষেত্রে আপনার যতটুকু হাতা হবে সেই হাতাটি আপনি এই জায়গার ভিতরে আপনি ঢুকিয়ে দেবেন, যাতে হাতাটা একটু শক্তিশালী হয় এবং যেন সেলাই করে কাপড়টি জানি ঠিক থাকে এবং হাতাটি জানি মেজারমেন্টটি ঠিক থাকে। সেক্ষেত্রে আপনাকে এই জায়গা থেকে কাপড়টি বের করে হাতা কাটিং করে নিতে হবে। তো আমরা এই জায়গা থেকে কাপড়টি হাতা কাটিং করে নেব। তো আমরা এভাবে কাটিংটি সম্পূর্ণ এভাবে করে নিতে হবে। এভাবে করে নেওয়ার পর আমরা এখন পিছন পাটে যে গলাটি কাটিং করতে হবে সেটা আমরা বক্রম দিয়ে কাটিং করে দেখাবো। তো আমরা এরকম একটা ফ্রিজিং নিব 8 ইঞ্চি পরিমাণ, পাশে আমাদের নিতে হবে। নেওয়ার পর আমরা এই জায়গা থেকে ডাবল করে নিব। তো ডাবল করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে একটি দাগ করে নেব, 1 ইঞ্চি পরিমাণ নিচে বাড়তি রেখে আমাকে দাগ করে নেব। তো এই জায়গা থেকে আমরা নিব, পাশে নিব 2 ইঞ্চি 1 পয়েন্ট নিব। আমরা এটা 2 ইঞ্চি 1 পয়েন্ট আমরা দুই সাইডে আমরা একটা দাগ দুই দিকে আমরা দাগ করে নিতে হবে এবং দাগটি করে নেওয়ার পর আমরা সাইডে একটি দাগ করে নিব। এই দাগটি করে নেওয়ার পর আমরা চলে যাবো লাম্বার দিকে, যেহেতু পিছনে বড় গলা হবে, ফিতা হবে পিছনে, সেক্ষেত্রে আপনাকে এই জায়গাতে অবশ্যই বড় করে নিতে হবে। তো আমি পিছনে নেবো এটা 6 ইঞ্চি পরিমাণ লাম্বা দিব। তো লাম্বা একটা এই জায়গায় একটা দাগ করে নেবো, করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে রাউন্ডটি সুন্দর করে এভাবে করে নিতে হবে। তো এভাবে অবশ্যই রাউন্ডটি করে নেবেন, নিয়ে আপনাকে গলাটি কাটিং করে নিতে হবে। তো আমরা পিছনে গলাটি কাটিং করলাম। তো পিছনে গলাটি যেহেতু বড় কাটলাম এই জন্য পিছনে ফিতে হবে, তো সেক্ষেত্রে আমাদের পিছনে গলাটি বড় করে দিতে হবে। তো সম্মানিত দর্শক, আপনারা দেখলেন যে ডাবল থ্রি পিস কিভাবে কাটিং করে এবং এটু যেটা আপনারা দেখালাম। তো আশা করি ভিডিও দেখলে অবশ্যই আপনি কাটিং খুব সহজ শিখতে পারবেন।